ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো এগ দো পেঁয়াজা বা ডিমের দো পেঁয়াজা। ডিম তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন, কিন্তু একবার এইভাবে দো পেঁয়াজা করে খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই কিন্তু জানাবেন। তো এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছি। প্রথমে আমি এখানে ডিমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই ডিমের গাটা একটু চিড়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু ডিমটা ফাটে না তেলে দিলে। তো এখানে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, আর এখন ডিমগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। ডিমগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি ফ্রাই করবার দরকার নেই, জাস্ট 1-1.5 মিনিটের মতো ফ্রাই করে নিলেই হবে। ডিমগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন ডিমগুলোকে একটা ডিশের মধ্যে আমি তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি এখন কিছু গোটা গরম মশলা নিয়েছি 2টো দারচিনি, 3টে এলাচ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটু জয়িত্রী। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো থেকে যখন খুব সুন্দর গন্ধ আসতে শুরু হবে, তখন আমি এখানে দিয়ে দিলাম চপড করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। আর এখন পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা একটু লালচে লালচে হলে তখন আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে এবারে নাড়াচাড়া করব। ডিমের এই রেসিপিটি কিন্তু একেবারে অন্যরকম, আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। আর এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, যাতে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো দিয়ে আবার নাড়াচাড়া করছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে আবারও ভালো করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখান থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এই মশলাগুলোকে দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে তেলের মধ্যে। তো এবারে আমি যাতে মশলাটা না পুড়ে যায়, তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম। এখন একটু মশলাটাকে রান্না করে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোটা জিরে। আর এখানে এইভাবে বড় বড় করে একটু পেঁয়াজ আর টমেটো কেটেছি। পেঁয়াজটা ঠিক চিলি চিকেনের যেমন পেঁয়াজ হয় সেই রকমই কেটেছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুনের মতো। দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে 1-1.5 মিনিটের মতো একটু ফ্রাই করে নিচ্ছি। তো এখানে ফ্রাই হয়েই গেছে। এবারে আমি এই যে গ্রেভিটা করেছিলাম, এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে আমি যে ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো আমি এখন এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি 2-3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো কষানোর পর এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাগুলোকে আগে থেকেই যতটা রান্না করার করে নিতে হবে। ডিম দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবার দরকার নেই। ডিমগুলো দেওয়ার পর 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা আর ধনেপাতা। রেসিপিটা প্রায় শেষের দিকে, আর আমার বেশিক্ষণ বাকি নেই। আর খুব জোর 30 সেকেন্ড কি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এবারে রেসিপি আমার পুরোপুরি কমপ্লিট। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ডিমের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করুন। একবার এই ডিমের দো পেঁয়াজা রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করুন, তারপর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হলো। আশা করছি সকলেরই খুব ভালো পছন্দ হবে এই ডিমের দো পেঁয়াজা রেসিপিটি।
আপনারা যদি একঘেয়েমি রান্না থেকে দূরে যেতে চান তাহলে একদিন হলেও ডিমের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গেও কিন্তু দুর্দান্তভাবে জমে যায়। আশা করছি সকলেরই ভীষণ ভীষণ পছন্দ হবে। আমাদের তো ভীষণই ভালো লেগেছে, তো একবার হলেও কিন্তু ট্রাই করুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।